আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সালাতু তাসলিমকে আমার আল্লাহ তাআলা শান্তির দূত করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলা নবীকে শেষ রাসূল করে পাঠিয়েছেন। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, আল্লাহ বলছেন খাতামান নবীন, আল্লাহ বলছেন নবী আপনাকে শেষ নবী করে পাঠালাম, আপনাকে শেষ রাসূল করে পাঠালাম। এই কথাখানা এমন করে সংস্কৃত ভাষা, এমন করে আপনার যজুর্বেদের ভিতরে, কল্কি পুরাণের ভিতরে আমার সনাতন ধর্মের ধর্মগুরু, এই ধর্মগুরু তিনি লিখে গেলেন। তিনি বলতেছেন ইতি খ্যাত শিষ্য শাখা সমান্বিত আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন একজন মনীষীকে শেষ মনীষী করে পৃথিবীর জমিনে পাঠাবেন, শেষ রাসূল করে পাঠাবেন, যার সম্মান আমার আল্লাহ তাআলা এত ঊর্ধ্বে করবেন যার সম্মানের উপরে আর কারো সম্মান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? সনাতন ধর্মের ধর্মগ্রন্থ বেদ বলছে, কল্কি পুরাণ বলছে। সনাতন ধর্ম কাকে বলা হয়? হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম আসলে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই। হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই। তিনাদের ধর্মগ্রন্থে হিন্দু ধর্ম বলে কোনো জায়গায় লেখা নেই। তিনাদের ধর্মগ্রন্থে লেখা আছে সনাতন ধর্ম, বুঝছেন কি না? সনাতন ধর্ম। এরা বলছে যে হিন্দু ধর্ম, আরে নিজের ধর্মর পরিচয়টা তো জানে না এরা, তো বলছেন যে হিন্দু ধর্ম, বুঝছেন কিনা? যারা জানে তারা এত বাড়াবাড়ি করে না, বুঝছেন কিনা? যারা প্রকৃত তাদের ধর্ম জানে, যারা প্রকৃত তাদের ধর্ম বোঝে, তারা কোনোদিন বাড়াবাড়ি করে না, ঝামেলা করে না। যারা ধর্ম বোঝে না, যারা তাদের ধর্মগ্রন্থ পড়া জানে না, তারাই আপনার পৃথিবীতে ফাসাদ করছে, বুঝছেন কিনা? ঝামেলা করছে। মুসলমান, আমার কাছে বেদ রয়েছে, যজুর্বেদ, অথর্ববেদ, কল্কি পুরাণ। আমরা কিতাব পড়ি তারপরে বলি, বুঝছেন কিনা? আমার ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্মে যারা দীক্ষিত তারা উগ্র হবে না। সনাতন ধর্মের যারা মানুষ তারা উগ্রবাদী হবে না। সনাতন ধর্মের মানুষ তারা এমন করে পৃথিবীতে ঝামেলা পাকাবে না। সনাতন ধর্মের মানুষ তারা এক অপরের সঙ্গে এক জ্যেষ্ঠ হয়ে মিল দিয়ে মহব্বতের সঙ্গে চলবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে নবী পাক সাহেবে দোজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে যাওয়ার পূর্বে, দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আমার নবীজি এই দুনিয়ার পরিণতি কখন কেমন হবে, এই পৃথিবী কতদিন থাকবে, এই পৃথিবীতে কত রকমের আলামত ঘটবে, আমার আল্লাহ তাআলার নবী সব এক এক করে পৃথিবীর জমিনে বলে গেছেন। এখন আমরা যদি মনে করি এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, বলে এটা হচ্ছে কেন, ওটা হচ্ছে কেন, বলে লাভ হবে না। কারণ আমার নবী পাক সবগুলো বলে গেছেন, আমার রাসূলুল্লাহ সবগুলো আগেই বলে গেছেন। আমার নবী বলেছেন, দুনিয়ার মানুষের শোনব, 1400 হিজরির পরে যখন সময়গুলো যাবে, ওই সময়গুলো খুব ভালো যাবে না। 1400 হিজরির পরে মানুষ আপনার বেশি বেশি বেঈমান হয়ে যাবে, যারা ঈমান হারা হয়ে যাবে, সর্বহারা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, দুনিয়ার বুকের মানুষ, আমার আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী আবার একদিন ধ্বংস করে দেবেন, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবী শেষ হওয়ার আলামত আমার নবীজি দিয়ে গেছেন। আল্লাহর নবী যেগুলো বলেছেন ওগুলো যদি পৃথিবীতে না ঘটে, ওগুলো যদি পৃথিবীতে না আপনি দেখতে পান, কোনোদিন আপনার পৃথিবী ধ্বংস হবে না। যতদিন ওগুলো না হবে ততদিন দুনিয়া থাকবে, চিন্তার কোনো বিষয় নাই। কিন্তু আমরা কত রকম শুনছি। কিছুদিন পূর্বে আর একজন বলছে আমার দমকলে যে হুজুর ঈসা রুহুল্লাহ যে আসবে, তো ঈসা রুহুল্লাহর সঙ্গে আমি ফোনে কথা বলেছি, আর সত্য কথা বলছি একদম। ওই যে ফোনে কথা বলেছি, আমি বলছি হাই 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 ঈসা রুহুল্লাহ, হ্যাঁ ফোনে কোন ভাষায় কথা বললে? তো বলে কেন আমার ভাষায় বাংলায়। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ বাংলা ভাষায় কথা বলবেন নাকি গো? এই যারা বলেন কোন ভাষায় কথা বলবেন? হ্যাঁ, এ বলছে পাগলা, বলছে যে ঈসা নবীর সঙ্গে কথা বলেছি। আচ্ছা চিন্তা করেন, ঈসা নবীর সঙ্গে কথা বলবে, তাও আবার ফোনে, জানেন কিনা? হ্যাঁ, কত রকমের পৃথিবীতে নোংরামি চলছে আপনি বুঝতেই পারবেন না।
মুআজ্জাজ মুহতারাম, এগুলো থেকে সাবধান থাকবেন। ঈসা রুহুল্লাহ অতদিন আসবে না, ইমাম মাহাদি অতদিন আসবে না যতদিন বড় বড় এই ধরনের আলামতগুলো না হয়ে যাবে। কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন এই পৃথিবীতে ইমাম মাহাদি আসবে কবে, এই পৃথিবীর বুকে ঈসা রুহুল্লাহ কবে আসবে, এই পৃথিবীর বুকে ইমাম মাহাদি যেই দিন প্রকাশ পাবে, ঈসা রুহুল্লাহ যেই দিন দুনিয়াতে আসবে, তার পূর্বে পৃথিবীর জমিনে পশ্চিম দিকের একটা দেশ পুরো মাটির দিকে ধসে যাবে, মাটির দিকে ঢুকে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন শুধু তাই নয় মুসলমান, এই ঈসা নবী আসার পূর্বে পৃথিবীতে ইয়াজুজ ও মাজুজ নামে একটা প্রাণী দুনিয়াতে আসবে, যে ইয়াজুজ ও মাজুজ নামে প্রাণী, যেটা আপনার এমন একটা অদ্ভুত প্রাণী, যে প্রাণীটা দুনিয়ার কোনো চতুষ্পদ প্রাণীর সঙ্গে মিল খাবে না, পৃথিবীর কোনো চতুষ্পদ জন্তুর সঙ্গে মিল হবে না। এই প্রাণীটা এমন একটা প্রাণী হবে, আশ্চর্য ধরনের একটা প্রাণী হবে। এই প্রাণীটার সম্মুখে যখন গাছপালা পড়বে, যখন কোনো আপনার গাছপালা পাবে, সমস্ত গাছপালাকে সব খেয়ে নেবে। কোনো যদি আপনার জলাশয় তার সম্মুখে পড়ে, ওই জলাশয়ে এমন করে পানি পান করবে, ওই পুকুরের পানি এক আপনার বিন্দু পরিমাণ থাকবে না। পৃথিবীর জমিনে মানুষকে সামনে দেখলে মানুষকে পুরো খেয়ে নেবে, এমন একটা প্রাণী পৃথিবীর জমিনে এখনো বর্তমানে রয়ে আছে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বিশ্ব জগতে আসার পূর্বে, এই পৃথিবীর জমিনে আসার পূর্বে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত পৃথিবীর জমিনে ওনার একটা মনোনীত বান্দাকে পাঠিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবী শাসন করেছেন মাত্র 4 জন বাদশাহ। কজন বললাম? জোরে বলেন কজন? 4 জন। কে কে? 2 জন হলো কাফির আর 2 জন হলো আল্লাহওয়ালা। এর মধ্যে একজন হলো আল্লাহর নবী আর একজন হচ্ছে আল্লাহর প্রেমিক আবিদ বান্দা। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বলেছেন এই পৃথিবীর জমিনে 4 জন সারা পৃথিবী শাসন করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প যতই নাচানাচি করুক না কেন, ডোনাল্ড ট্রাম্প মনে করতেছে আমি পৃথিবীকে শাসন করব, সারা দুনিয়ার বাদশা হব। ডোনাল্ড ট্রাম্প তোমার ভিতরে যতই স্টাম্প লাগাও না কেন, ডোনাল্ড ট্রাম্প তুমি যতই স্টাম্প মারো না কেন, তোমার মনের আশা পূর্ণ হবে না। কারণ নবী বলেছেন পৃথিবীর জমিনে 4 জন পৃথিবীতে রাজা ছিল, যা সারা পৃথিবী শাসন করেছে, আর কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। ও পৃথিবীর জমিনের মানব, ডোনাল্ড ট্রাম্প বলতেছে পৃথিবীর দাদা হব, রাশিয়ার ভ্লাদিমির পুতিন বলতেছে আমি পৃথিবীর দাদা হব, ইসরায়েলের আপনার এই ইঁদুরের বাচ্চাটা বলতেছে আমি পৃথিবীর দাদা হব। আমার আল্লাহ তাআলার নবী বললেন এই পৃথিবীর জমিনে 4 জন বাদশা এসেছিল। একটার নাম হলো ফেরাউন। এই ফেরাউন এত বড় বাদশা ছিল, সারা দুনিয়াকে শাসন করেছে, যে নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আই অ্যাম এ বিগ গড, আমি হলাম সবচাইতে বড় খোদা। এই লোকটা সারা দুনিয়া শাসন করেছিল। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বললেন আর একজন বাদশা যার নাম হলো বক্তে নাসার বলে, এই লোকটা ছিল কাফের। যেমন করে কিছুদিন পূর্বে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে খবর এলো যে আমাদের দেশে নাকি ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। এই ডিটেনশন ক্যাম্প হলো কি? বলে ডিটেনশন ক্যাম্প হলো এটা, মুসলমানদেরকে ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, পানি দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না, 24 ঘন্টায় একবার কোনো রকমে দেওয়া হবে। ওই মানুষটাকে তার ওই ঘরে অত্যাচার করা হবে, ওই ঘরে নির্যাতন করে করে মারা হবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী বলেছেন পৃথিবীর জমিনে একটা বাদশা এসেছিল যার নাম হলো বক্তে নাসার। এই বক্তে নাসার দুনিয়াতে আসার পরে দুনিয়াতে অত্যাচার অনাচার অবিচার এত বাড়িয়েছিল, যেই দেশটার নাম হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মাটিকে রক্তে লাল করে দিয়েছিল। এখন যেমন ইসরায়েলের ওই ইঁদুরের বাচ্চাটা নেতানুহ যেমন করে বম্বিং করে ইঁদুরের বাচ্চাটা লাল করে দিয়েছে, আমার আল্লাহ তাআলার বান্দা ওই বক্তে নাসার এমন করে লাল করে দিয়েছিল। এই পৃথিবীর জমিনে ফিলিস্তিনের মাটির মানুষদের
তারা কি করেছিল, বক্তে নাসার 3 ভাগে বিভক্ত করে 1 ভাগকে গুড়িয়ে দিয়েছিল, মেরে দিয়েছিল, 1 ভাগকে গোলাম বানিয়ে নিয়েছিল, আর 1 ভাগকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছিল। যেটা আমাদের ভারতের মাটিতেও শুনেছিলাম ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হবে। এই বক্তে নাসার বাদশাটা সারা দুনিয়া শাসন করেছিল। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, বক্তে নাসরের অত্যাচারে মানুষ জেরবার হয়ে উঠেছিল। বক্তে নাসরের অত্যাচারে মানুষ আর স্থায়ী থাকতে পারতেছিল না। মানুষের আল্লাহর কাছে পানা চাইতো, মাওলা গো তাড়াতাড়ি করে আমাদের জীবনটা নিয়ে নাও, কারণ তার অত্যাচার সহ্য হয় না। ও মুসলমানেরা রে, আমার আল্লাহ তাআলার বলল, বক্তে নাসর বলল, দুনিয়াতে আমার চাইতে ক্ষমতাধর কে আছে, পৃথিবীতে আমার চাইতে শক্তিশালী কে আছে? আমার আল্লাহ বলল, বান্দা রে তোমরা জানো না, আমার ক্ষমতা বোঝো না। আমার আল্লাহ বলছে আমার চাইতে পাওয়ারফুল কেউ নও, আমার ক্ষমতা তোমাদের বুঝে আসে না। আল্লাহ কোরআন পাকে সূরা বাকারায় আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় ক্ষমতা রাখি, সর্ব বিষয়ে কুদরত রাখি। আমি আল্লাহ আমার ক্ষমতা বুঝবি না? আমার আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে শেষ করে দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে কত না বড় বড় বাদশা এসেছিল, কত না অত্যাচার করেছিল। এই পৃথিবীর জমিনে ফেরাউন দুনিয়ার বুকে আসলো, নিজেকে আল্লাহ দাবি করেছিল। আল্লাহ বলছেন বেড়ে যা, বেড়ে যা। যখন খুব বেড়ে গেল, আল্লাহ বলল, তোকে কোনো মানুষ দ্বারা মারবো না, কোনো আমার বান্দা দ্বারা মারবো না। আমার আল্লাহ তাআলা ইউফ্রেটিস নদীতে তাকে ডুবিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিল। আমার আল্লাহর আর একজন বান্দা, যার নাম হলো নমরুদ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সময়কালে পৃথিবীতে এত অত্যাচার চালিয়েছিল, পৃথিবীতে এত অনাচার অবিচার করেছিল। শুধু পৃথিবীতে নয়, সারা দুনিয়ায় বলল আমি হলাম খোদা, আমি হলাম আল্লাহ। মনে মনে চিন্তা করলো, হায় রে, পৃথিবীর খোদা যদি আমি হই, আসমানেরও তো কেউ খোদা আছে। হামান বলল, ওগো আমাদের হুজুর, ওগো আমাদের খোদা। হামান হলো তার হচ্ছে প্রধানমন্ত্রী। এই হামানের যুক্তিতে এমন করে আকাশ পথে চলে গেল। তখন রকেট ছিল না, চন্দ্রযান বিক্রম 3 ছিল না। এই জন্য শকুনের উপরে ভর করে শকু একটা গাড়ি তৈরি করে শকুনকে 2 দিকে বেঁধে দিয়ে উপরের দিকে মাংস ঝুলিয়ে দিয়ে শকুন মাংস খাওয়ার উদ্দেশ্য নিয়ে আকাশের উপরে ছুটতে লাগলো। অনেকটা দূর যখন গেল, আসমানের উপরে থেকে তাকায়, পৃথিবীটা জলশয় মনে হয়। তখন মনে করলো আসমানে পৌঁছে গেছি। ওখান থেকে আমার আল্লাহকে তীর মেরেছিল, বলে খোদাকে মেরে দেব, আল্লাহকে মেরে দেব। এমন করে নমরুদ তীর ছুড়ে দিয়েছিল, বলে মনে করে আমার আল্লাহ আসমানে রয়েছে। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত কোরআন পাকে বললেন, আল্লাহ, আমার আল্লাহ বলছে, বান্দা রে, আমি আসমানে রয়েছি এটা নয়, আমি আল্লাহ ইমানদার ব্যক্তির রব শিরার কাছে রয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছে, বান্দা চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা, আমার প্রতি ভরসা করো। তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বলছেন আমার প্রতি ভরসা করো, আমার প্রতি যদি ভরসা করো কোনোদিন তুমি নৈরাশ হবে না। আমার আল্লাহ বলছেন ঈমান মজবুত করো, আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে, আমি আল্লাহ আমার দয়া থেকে নৈরাশ হবি না, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমার আল্লাহ তাআলা ওই পৃথিবীর জমিনে নমরুদের মতো এত বড় আপনার জালেম অত্যাচারকে আমার আল্লাহ তাআলা কোনো বান্দা দ্বারা মারেন না। আল্লাহ তাআলা কোনো তার প্রিয়তম বান্দা দ্বারা তাকে হত্যা করেন নাই। আমার আল্লাহ তাআলা তিনার সৃষ্টির ভিতরে সবচাইতে দুর্বল একটা সৃষ্টি, যার নাম হলো মশা। এই যে কানের কাছে ভুনভুন করে না,
কানের কাছে ভুনভুন করে, এই মশা। এই মশাকে দিয়ে আমার আল্লাহ তাআলা এত বড় জালেমকে শেষ করেছিলেন। আল্লাহ বলছেন মশাকে দিয়ে মারবো। মশার ভিতরে একটা দুর্বল মশা, যার পাটা হলো একটু ন্যাংরা। এই ন্যাংরা আপনার মশাটা বলছে আল্লাহ গো, নমরুদের জন্য আমাকে নির্বাচন করো। আমার আল্লাহ দুর্বল প্রাণী, এই মশা আবার ন্যাংরা। এই ন্যাংরা মশা দিয়ে আমার আল্লাহ নমরুদকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমার আল্লাহর একজন বান্দা পৃথিবীর জমিনে ছিল, যার নাম হলো কারণ। এই কারণে এত আপনার বার বেড়ে গেল, এত আপনার বার বেড়ে গেল, বলে আমার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো। আল্লাহর যেমন করে ধন রয়েছে, আল্লাহর যেমন করে সম্পদ রয়েছে, এমন করে আমারও সম্পদ রয়েছে। আমার সম্পদের কোনো সীমা নেই। মুসা আলাইহিস সালাম বললেন কারণ রে, এত বাড়াবাড়বি না, তোর সম্পদটা আল্লাহ দিয়েছে এটা মেনে নে। আল্লাহ তোকে বড় করেছে এটা মেনে নে। আল্লাহ তোকে হায়াত দিয়েছে মেনে নে। আল্লাহ তোকে ইজ্জত দিয়েছে মেনে নে। বলে আমি কারো ইজ্জত নিই না, আমি নিজে নিজে সম্মানিত হয়েছি, আমি নিজে নিজে যে পৃথিবীতে বেঁচে আছি। আল্লাহ বলছেন বান্দারে এটাই তো তোর বড় ভুল। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, আল্লাহ বলছেন ওয়া তুখরিজুল হাইয়াত মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার বুকের মানুষেরা, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করে দিই, আমি আল্লাহ তাআলা জীবিতকে মরায় পরিণত করি। আমার আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছেন আমি সম্মান বাড়াই, আমি যার সম্মান দেব তিনি সম্মানিত হবে, আর আমি যার সম্মান হানি করব পৃথিবীতে কোনোদিন সম্মানিত হতে পারবে না। আমার আল্লাহ তাআলার বান্দা কারণ বাড়া বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন বাড়িস না, আমার আল্লাহ পাকের কাছে স্যালেন্ডার কর। এই পৃথিবীর জমিনে যখন করল না, আমার আল্লাহ তার ধন সম্পদ সহ মাটির অতল তলে তাকে ডুবিয়ে দিল। আল্লাহর আরেকজন বান্দা পৃথিবীতে ছিল, যার নাম হলো সাদ্দাদ। এ এতবার বেড়ে গেল, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করলো, বলে মরণের পরে আল্লাহর জান্নাত পাবে। এ বলে মুসলমানকে ভোগানো হয়, আল্লাহ ওয়ালাদের ভোগানো হয়। আরে মরণের পরে পাবি, এটা তো কত বড় কঠিন কাজ, কবে পাবি তার ঠিক নাই। কিন্তু আমাকে আল্লাহ বলে নে, আমাকে খোদা বলে নে, তোদেরকে মরতে হবে না, পৃথিবীর বুকে জান্নাত বানিয়ে দেব। এই সাদ্দাদ পৃথিবীর জমিনে জান্নাত বানিয়েছিল, পৃথিবীর বুকে জান্নাত তৈরি করেছিল। বলে ওরে আমার পৃথিবীর মানুষেরা, আমাকে খোদা বলে নে, মরতে হবে না, মরণের আগে জান্নাত পেয়ে যাবি। আর মরার পরে কবে জান্নাত পাবি নিশ্চয়তা নাই। এতবার বেড়ে গেল। আল্লাহ বলছেন সাদ্দাদ রে, অনেকটা বেড়ে গেছিস, আর তোকে বাড়তে দেওয়া যাবে না। সাদ্দাদ তুই জান্নাত মানুষকে দেখাবি, তুই জান্নাত মানুষকে দিবি, তার আগে তো তোকে দর্শন করা লাগবে। আমার আল্লাহ তাআলা বলে সাদ্দাদ রে, তোর সুখের জান্নাত, কষ্ট মেহনতের জান্নাত তৈরি করেছিস, আমি আল্লাহ তোকে দেখার সুযোগ দেব না। সাদ্দাদ জান্নাত ভ্রমণ করার জন্য ঘোড়ার পৃষ্ঠে চেপে গেল। আমার আল্লাহ বলছে ইসরাইল আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলে যাও। ইসরাইল সম্মুখে যখন দাঁড়িয়ে গেল, ইসরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারা দেখে তার আপনার জীবনটা আপনার বেরিয়ে বেরিয়ে যায়, যেমন করে ছটপট করতেছে। সাদ্দাদ বলল ইসরাইল একটি বাড়ির জন্য মিনতি করি তোমারে, একটু ঘোড়ার পৃষ্ঠ থেকে নামতে দাও। ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে জমিনে আমি একটু বসতে চাই, জমিনে একটু শুতে চাই, আমার জীবনটা নিয়ে নাও। আমার আল্লাহর ফারিস্তা বললেন না রে না, আমার আল্লাহর অর্ডার এটা নাই, তুই নাকি বড় খোদা সেজেছিস, তোকে জমিনে নামতে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের ফারিস্তা ওই ঘোড়ার পিঠ থেকে তার জানটাকে বের করে নিল। ও পৃথিবীর জমিনের মানব, আমি একটা একটা করে আপনাদের যদি উদাহরণ দিতে থাকি, আমি 1 ঘন্টা শুধু উদাহরণ দিয়ে যেতে পারি। যারা পৃথিবীতে প্রতাপশালী ছিল, যারা পৃথিবীতে ক্ষমতাধর ছিল, যারা পৃথিবীতে আই অ্যাম বিগ গড বলেছে, যারা পৃথিবীতে শক্তি দেখিয়েছে, যারা পৃথিবীতে অত্যাচার অনাচার অবিচার করেছে, তাদেরকে আমার আল্লাহ পরিণতি এমন করেছে, তাদের পরিণতি আপনি যেমন শুনলেন এইরকম সবকে আমার আল্লাহ তাআলা
করেছি। আমার আল্লাহ বলছে বান্দারে এখনো বারবার বাড়িস না, এতবার বাড়িস না, আমি আল্লাহ আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ আমার কাছে তওবা কর। আমার আল্লাহর নবী বললেন ও পৃথিবীর জমিনের মানব, দুনিয়াতে 4 জন ছিল যারা দুনিয়া শাসন করেছে, 2 জন কাফের শুনে নিলেন, একজন আপনাকে শুনতে হবে। আমার আল্লাহ তাআলা আর একজন নবীকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, সারা পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন, যিনার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমার আল্লাহ তাআলা যিনাকে এত পাওয়ার দিয়েছিলেন, এখন আমরা এক দেশ থেকে অপর দেশে যদি যেতে চাই প্লেনের উপরে সওয়ার হয়ে যেতে হবে, চন্দ্রে যদি যেতে চাই তাহলে এমন করে চন্দ্রযানে চেপে যেতে হবে, এমন করে যদি জলের তলে যেতে চাই এমন করে আপনাকে দুনিয়ার বুকে সাবমেরিনে চেপে যেতে হবে। আমার নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন আপনার কোথাও যেতে চাইতেন, তিনার সাবমেরিনের প্রয়োজন হতো না, তিনার প্লেনের দরকার হতো না, তিনার ট্রেনের দরকার হতো না, তিনার যানবাহনের প্রয়োজন হতো না, শুধু একটা বার বলতেন বাতাস আমি অমুক দেশে যেতে চাই, যেমনই বলতেন সঙ্গে সঙ্গে সেকেন্ডে ওই দেশে পৌঁছে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাদশাটা হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি আপনার সারা দুনিয়া শাসন করেছেন। আর একজন আমার আল্লাহর বান্দা যিনি নবী নন, যিনি রাসূল নন, আমার আল্লাহ তাআলার একজন বান্দা ছিলেন যিনার নাম হযরতে জুলকারনাইন। হযরতে জুলকারনাইন আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, তিনি একদিন সৈন্য সমত নিয়ে এমন করে সৈন্য নিয়ে এমন করে তিনার সাথী বর্গকে নিয়ে এমন করে কিছু উপদেষ্টা নিয়ে তিনি বেরিয়ে গেলেন পৃথিবী ভ্রমণের জন্য। এই পৃথিবী ভ্রমণ করতে করতে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আল্লাহ ওয়ালা জুলকারনাইন এমন একটা দেশে গিয়ে পৌঁছালেন, এমন একটা রাষ্ট্রে গিয়ে পৌঁছালেন। ওই দেশে যখন গেলেন ওই দেশের মানুষেরা আল্লাহর ওলির কাছে এসে আল্লাহর ওলির কাছে এসে তারা কাঁদতে শুরু করলো, হুজুর আমাদের একটু বাঁচান, আমাদের প্রাণটা বাঁচিয়ে নিন। বলে কেন কেন এমন করে তোমরা কাঁদো কেন? বলে হুজুর গো আমাদের এলাকাতে ওই যে দূরে একটি পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতর থেকে চতুষ্পদ জন্তু বেরিয়ে যায়, একটা জানোয়ার বেরিয়ে যায়, একটা আজীব জানোয়ার যেটা পৃথিবীর কোন জানোয়ারের সঙ্গে মিল খায় না। এই পৃথিবীর বুকে ওই জানোয়ারটা আমাদের উপরে অত্যাচার করে, গাছপালা পশু এমন করে যত ক্ষেত খামার রয়েছে সবগুলো খেয়ে নেয়, এমন করে আমাদের পেলেও আমাদের ধরে ধরে খেয়ে নেয়। তাদের অত্যাচারে আমরা অস্থির হয়ে পড়েছি, তাদের অত্যাচারে আমাদের জীবন আর বাঁচে না। হুজুর গো একটু আপনি আমাদের বাঁচান। আমার আল্লাহ বললেন বান্দা রে, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনোদিন ভয় নাই, তাদের ভয় হয় না, কারণ আমার আল্লাহ কোরআন পাকে বলেছে, কোরআনে পাক সূরাটার নাম হলো সূরা ইউনূস, পারা নাম্বার 11 আয়াত নাম্বার 62। আমার আল্লাহ তাআলা বললেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে खबरदार होशियार, बेशक जो अल्लाह का ओली होता है उसका ना कोई खौफ ना कोई गम, नो डाउट डाक। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলতেছেন ও পৃথিবীর বুকের মানুষ শোনো, ওগো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা যারা ওলি হবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কালাম তেলাওয়াত করে বললেন ওলি মানে এটা শুধু আপনি বুঝবেন যে পীর সাহেব। ওলি মানে শুধু পীর সাহেব তা বুঝেন না, হ্যাঁ ওলি এটা কোরআনে যে আউলিয়া বলা হয়েছে ওলির বহু বচন। ওলি ওই ব্যক্তিটা যিনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আমরা তো মনে করি যে পীর মানি আল্লাহর ওলি, আর কেউ আল্লাহর ওলি না, বুঝেন কিনা? পীর একজন প্রকৃত আল্লাহওয়ালা, আল্লাহর নৈকট্য লাভকারী, সে সাধারণ মানুষও হতে পারে। অনেক আবিদ ব্যক্তি আছে যারা আমার আল্লাহ পাককে খুশি করে নিয়েছে। আমাদের দেশে অনেক পীর দেখা যায়, বলছেন কিনা?
অনেক পীর দেখা যায়, অনেক পীর আছে আল্লাহওয়ালা প্রকৃত, আর অনেক পীর আছে ব্যবসায়িকও আছে, বুঝছেন কিনা? হ্যাঁ, আছে না? যার জন্য আল্লাহওয়ালা যারা, তাদের কাছে আমাদের যেতে হবে। ও মুসলমানেরা, আমার নবী পাক সাহেবে দোজা তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব জানিয়েছেন ওই ব্যক্তিটার নাম হলো জুলকারনাইন। এই জুলকারনাইন ব্যক্তিটা সেই জামানার মানুষটা, যখন আপনার সেই দেশে চলে গেলেন, ওই মানুষেরা তারা যখন বর্ণনা দিলেন, হুজুর গো ওদের কাছে যাওয়া যাবে না, ওরা ভীষণ বড় আপনার খারাপ জন্তু, যারা আপনার যাকে পায় তাকেই শেষ করে দেয়। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা বললেন, তুমি চিন্তা করবে না, তোমাদের ভাবতে হবে না। আমার আল্লাহ তাআলার নবী বলেছেন ওই ব্যক্তিটা জুলকারনাইন, তিনি আপনার ওখানে তাবু খাটিয়ে দিলেন, তিনার সৈন্য সামন্তদেরকে বললেন এখানে তোমাদের রেস্ট করতে হবে। আল্লাহর ওলি হযরতে জুলকারনাইন হুকুম করলেন, ওগো সেনাবাহিনীরা, সারা পৃথিবী থেকে যেখান থেকে পাবে লোহা তোমরা জোগাড় করো, লোহা জোগাড় করো। লোহা জোগাড় করা হলো, তামা জোগাড় করা হলো, সীসা জোগাড় করা হলো। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা এমন করে জুলকারনাইন বললেন, ওই যে দূরে দেখা যায় পাহাড়, ওইটা দুটো পাহাড় এক জায়গায় মিলিত হয়, আর ওই মিলিত হওয়ার জায়গাটা কিছুটা ফাঁকা রয়েছে, কিছুটা গেটের মতো রয়েছে। ওই পাহাড়ের ভিতরে থেকে তারা সন্ধ্যের টাইমে বেরিয়ে যায়, বেরিয়ে সারা পৃথিবীতে তছনছ করে, মানুষের উপরে অত্যাচার করে। আল্লাহর ওলি হযরতে জুলকারনাইন আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আজকে যেন তাদের ঘুম না ভেঙে যায়, তারা যেন চেতন না পেয়ে যায়, তারা যেন এমন করে আঁখি না খুলে দেয়, তারা যেন চোখ না খুলে দেয়। আমার আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে লাগলেন। আমার আল্লাহ তাআলা ওলিদের দোয়া কবুল করে থাকেন, আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল করে থাকেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের চোখের ঘুম বাড়িয়ে দিলেন। আমার আল্লাহ তাআলার বান্দা যারা আপনার 6 ঘন্টা ঘুমায়, আমার আল্লাহ তাদেরকে 12 ঘন্টা ঘুমাতে পারে কিনা? পারে না গো। আমার আল্লাহ তাআলা, আমরা যারা মানুষ ক ঘন্টা ঘুমাই? কেউ 7 ঘন্টা ঘুমায়, কেউ 8 ঘন্টা কেউ ঘুমায়, কেউ 6 ঘন্টা ঘুমায়। যারা স্টুডেন্ট তারা 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায় নাকি? কেউ আবার 12 ঘন্টা ঘুমায়, কেউ 24 ঘন্টা ঘুমানো লোক আছে? আছে? নাই। 24 ঘন্টা ঘুমাই এমন লোক পাওয়া যাবে না, খুব কম নাকি? আচ্ছা 24 ঘন্টা ঘুমানো লোক পাওয়া যেতে পারে, তাও 1 মাস ঘুমাবে এইরকম কোনো মানুষ জগতে পাওয়া যাবে? 1 মাস ঘুমিয়ে আছে, এই আছে গো? পারবে? হ্যাঁ, নাই, হবে না। কিন্তু আমার আল্লাহ যদি মনে করে কাউকে 1 মাস ঘুমিয়ে রাখবো, পারবে কি পারবে না? পারবে কিনা? আল্লাহ পারবে। আমার আল্লাহ কোরআন পাকে আমার আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর জমিনের মানব, ওই বক্তে নাসরের সময়কালে আমার আল্লাহ তাআলা একজন নবীকে পাঠিয়েছিলেন, যার নাম হলো উজাইর আলাইহিস সালাম। উনি আমার আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ গো এই ভাঙা দেশটা, এই তছনছ দেশটা আবার কেমন তৈরি হবে, কেমন করে এমন করে আবার গড়বে? আবার আল্লাহ বলছেন, বান্দারে তুমি কি আমার কুদরত জানতে চাও, আমার ক্ষমতা বুঝতে চাও? বলে, আল্লাহ তুমি জানালে বড় ভালো হয়। আমার আল্লাহ তাআলার বান্দা উজাইর নবী চলতে চলতে ক্লান্ত হয়ে গেল, একটা গাছের নিচে নিজের গাধাকে বেঁধে দিয়ে ঘুমিয়ে গেল। যেমনই ঘুমিয়ে যাওয়া আল্লাহ এতটা ঘুম দিলেন। আমার আল্লাহর বান্দা উজাইর নবী যখন উঠলেন, ওঠার পরে গাধা খোঁজ করে, গাধা খুঁজে পাওয়া যায় না, গাধা কোথাও দেখা যায় না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনকে বলতেছেন, ওগো আমার আল্লাহ আমার গাধা কোথায়? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতকে বলে, আল্লাহ আমার গাধা কোথায়? আমার আল্লাহ বলছেন, ও আমার নবী তোমার গাধা পাও না? বলে না। বলে, গাধা এখানে বেঁধেছিলাম আর খাবারগুলো গাছের উপরে টাঙিয়েছিলাম। আমার আল্লাহ তাআলা বলছেন, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা। আমার আল্লাহ বলছেন, ওগো আমার নবী দেখো তোমার খাবারের দিকে, দেখো তোমার খাবারের দিকে লক্ষ্য করো। ওয়ালা ইয়াতাসান্না, তোমার খাবারটা নষ্ট হয় না, তোমার খাবারটা পচে না। বলে, আল্লাহ গো আমার রুটি যেমন
উষ্ণ গরম তেমন উষ্ণ গরম রয়েছে, খাবার তো নষ্ট হয়নি। কিন্তু আমার আল্লাহ গো, আমার গাধা কেন দেখা যায় না? আল্লাহ তাআলা বলছেন উনজুর ইলা হিমারিকা, তোমার গাধাকে দেখো, তোমার গাধাকে দেখতে পাওয়া যায়। উনি বলছেন আল্লাহ না না, আমার গাধা দেখা যায় না। এখন গাধা গেল কোথায়? আমার আল্লাহ পালা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন ওগো আমার নবী, আপনি এখানে ঘুমিয়েছেন কতটা? আপনি এখানে ঘুমিয়েছেন কতটা? উনি বলছেন আল্লাহ গো ইয়াউমান আও বাজা ইয়াউমিন, ওগো আমার আল্লাহ একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। আল্লাহ বলছেন না না না, তুমি একদিন ঘুমাও নাও, একদিনের কিছু অংশ ঘুমাও নাও। আল্লাহ তাআলা বলছেন ও আমার নবী মিয়াতা আমিন, তুমি পূর্ণ 100 বছর ঘুমিয়েছিলে। জোরে বলি। আবার আল্লাহ কোরআনে বলছে, কোরআনের কথা ভুল আছে নাকি? এই জোরে বলেন, কোরআনের কথা ভুল হবে হবে নাকি হাজরাত? কোরআনে আছে কি না? কোরআনে আছে। আমার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ বলছেন মিয়া তো আমিন, তুমি 100 বছর ঘুমিয়েছো। ও মুসলমানেরা, আল্লাহ এটা পারে কিনা? জোরে বলুন, আল্লাহ এটা পারে কিনা? আমার আল্লাহ পারে। আল্লাহর কালাম যেটা বলেছে ওটা কোনোদিন ভুল হবে না, কারণ আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে গ্যারেন্টি দিয়েছেন। সূরাটার নাম সূরা বাকারা, পারা নাম্বার 1, आयत नंबर 1, हुरूफे मुक़त्तात के बाद अल्लाह इरशाद फरमाता है ज़ालिकल किताबु ला रैबा फी। अल्लाह ताला इरशाद फरमाता है इस किताब में कोई शाक नहीं, शाक की गुंजाइश भी नहीं। नो डाउट द होली कुरान शरीफ। जोरे बोली। আমার আল্লাহ তাআলা বলতেছে এ কোরআনে কোনো ভুল নেই, এ কোরআনে কোনো সন্দেহ নেই। পৃথিবীর জমিনের মানবেরা, আমার আল্লাহ তাআলা এ কোরআনে যা বলেছে সবগুলো ঠিক না বেঠিক? জোরে বলুন, সব ঠিক। আমার আল্লাহ বলছে ও আমার নবী, তুমি একদিন বা একদিনের কিছু অংশ ঘুমাও নাও, তুমি এখানে মিয়া তো আমির পুরনো 100 বছর ঘুমিয়েছো। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত যদি 100 বছর কাউকে ঘুমিয়ে রাখতে পারে, আমার আল্লাহ ইয়াজুজ মাজুজকে আমার আল্লাহ 3 দিন ঘুমাতে পারে কিনা? জোরে বলুন। আমার আল্লাহ তাআলা পারে। আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা দোয়া করতেছেন, হাত উঠিয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত বলছে বান্দারে তোমাকে আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমার কথা কবুল করে নিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুমি তোমার কাজ চালাও, তোমার নির্মাণ কাজ শুরু করে দাও। এমন করে আল্লাহর বান্দা জুলকারনাইন তিনি 2 পাহাড়ের ওই মিডিলটা ফাঁকা রাস্তাটা সীসা গলিয়ে, লোহা গলিয়ে, তামা গলিয়ে এমন করে প্রাচীর বানিয়ে দিলেন, এমন উঁচু করে প্রাচীর বানিয়ে দিলেন। এই প্রাচীরটা এত উঁচু করে বানালেন আর এত মজবুত বানালেন, যখন ইয়াজুজ মাজুজের ঘুম ভেঙে গেল, তারা আপনার খাবারের জন্য বাড়ানোর চেষ্টা করেন। যেমনই রাস্তায় যায় দেখে বিশাল বড় প্রাচীর দেখা যায়, তাদের তো এমন করে হাত নাই হাতুড়ি দিয়ে ভাঙবে, তবে সীসা লোহা তামা গলানো এটা হাতুড়ি ভাঙতে পারবে নাকি? ক্রেন লাগালেও সম্ভব হবে না। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার একজন বান্দা যার নাম বাদশাহ নুরউদ্দিন, নাম শুনেছেন? বাদশাহ নুরউদ্দিন তিনি পৃথিবীর জমিনে আমার নবী পাকের রওজাকে চতুর্দিকে সীসা গলিয়ে এমন করে ঘিরে দিয়েছেন। কেন ঘিরেছেন আপনারা কি জানেন? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব রাসূলের লাশ চুরি করার জন্য এক সময় ইহুদিরা সাজেশ করেছিল। ইহুদি খ্রিস্টান মিলিতভাবে আমার নবীজির লাশ চুরি করতে চেয়েছিল। আমার নবী পাক সাহেবে দোজা তিনার লাশ চুরি করা কেমনে যাবে? এমন করে সাধু মানুষ সেজে গেল। সকাল দিনের বেলা যখন হয় মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে নামাজের দাওয়াত দেয়, আর হাতে হাতে তসবিহ জপে, আর মাথায় টুপি দিয়ে ঘণ্টা দিয়ে থাকে, মানুষের সঙ্গে মিষ্টি কথা বলে। আর রাত্রি যখন হয় ওই মসজিদ থেকে আপনার শুরু করে চান্ডার গান এমন করে মাটি খুঁড়ে খুঁড়ে আমার নবীজির রওজার দিকে এমন করে যেতে ছিল। আমার রাসূলুল্লাহর
রওজা পাকের কাছাকাছি যখন চলে গেল, আমার নবী পাকের লাশকে বের করে নেবে, আমার রাসূলুল্লাহর লাশ বের করে নিয়ে তাদের দেশে চলে যাবে। আমার আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী, তিনি বাদশা নুরউদ্দিনকে ডাক দিয়ে বললেন, বাদশা নুরউদ্দিন ঘুমায়ো না, আর ঘুমায়ো না। আমার নবী যখন ডাক দিয়েছে, বাদশা নুরউদ্দিন ঘুমের অবস্থায় ছিলেন। আল্লাহর নবী তিনি ঘুমের অবস্থায় বাদশা নুরউদ্দিনকে ডাক দিলেন। বাদশা নুরউদ্দিনের ঘুম ভেঙে গেল, তিনি বসে গেলেন, চিন্তায় চিন্তিত হলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আমার নবী এমন করে কেন ডাক দিলেন? বাদশা নুরউদ্দিন ঘুমাবে না। সেই রাত্রিটা পুরো রাত্রি তিনি দুরুদে পাক পড়ে পড়ে কাটালেন। এত চিন্তায় চিন্তিত ছিলেন, রাত্রিটা কেটে গেল, দিনের বেলায় কোনো কামে মন লাগলো না। বাদশা নুরউদ্দিন আবার দ্বিতীয় দিন ঘুমিয়ে গেলেন। দ্বিতীয় দিন যখন ঘুমালেন, আল্লাহর নবী যেন তার মাথার কাছে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলছেন, বাদশা নুরউদ্দিন তুমি ইরাকের জমিনে ঘুমাও, আর আমার রওজা পাকের কাছে ওই ইহুদিরা তারা আমার লাশ চুরি করার জন্য তারা খুব এমন করে খুঁড়তে খুঁড়তে আমার কাছাকাছি চলে এসেছে, আগামী কালকে আমার বডির কাছে পৌঁছিয়ে যাবে। বাদশা নুরউদ্দিন ঘুমাবে না। আল্লাহর নবী যেমনই ডাকা, নবী পাক স্বপ্নে দেখা দেওয়া মানে প্রকৃত নবীকে দেখা নাকি? নবীকে সাহাবীরা যেমন পৃথিবীতে দেখেছেন, অনুরূপ আপনি স্বপ্নে দেখলেও তাই। আপনি বলতে পারেন, মাওলানা মনিরুল ইসলাম চতুর্বেদী, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? একটা প্রুফ দেওয়া লাগবে, একটা দলিল দেওয়া লাগবে, কারণ দলিল ছাড়া কথা আমি মানব না। আর আমি মাওলানা মনিরুল ইসলাম চতুর্বেদী শুধু মেয়ে ছেলে ভোলানো সুরের ওয়াজ করে যাই না, দলিল ছাড়া কথা বলি না। ও মুসলমান, ওঠান পবিত্র হাদিস গ্রন্থ বুখারী শরীফ প্রথম খণ্ড, এই প্রথম খণ্ডে হাদিস কারা রয়েছে? আল্লাহর নবী বলছেন, ইন্নী আরা, আল্লাহ রাসূল বলছেন, ইন্নী আরা ফিল মানামি। আল্লাহ রাসূল বলতেছেন, ও দুনিয়ার বুকের মানুষেরা, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে নাও, আমাকে দর্শন করে নাও, আল্লাহর নবী বললেন, ফাকাদ রাআনি, সে প্রকৃত পক্ষে আমাকে দেখে নিলে। জোরে বলুন, সেই প্রকৃত পক্ষে আমার নবীকে দেখে নিলেন। কেন আমার নবী সেটাও বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলছেন, লা ইয়াতামাসসালু ফি সুরাতি, আল্লাহর নবী বলতেছেন, ও দুনিয়ার বুকের মানুষ শুনে রেখে দাও, ফাইন্না শায়াতানা লা ইয়াতামাসসালা সুরাতি। আল্লাহর নবী বলতেছেন, নিশ্চয় ইবলিস শয়তান আজাদিল, আমি নবী আমার রূপ ধারণ করতে পারে না। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। ছেড়ে দেব নাকি? ছেড়ে দেব? তাহলে একটু হাত উঠিয়ে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। जोरे बोलो या रसूल अल्लाह। जज्बात को बढ़ाइए, ईमान की जोश बढ़ाइए। जब तक ईमान की जोश आप लोगों के अंदर ना हो तब तक मोमीन कामिल मोमीन नहीं होगा। और इसीलिए सारे दुनिया के जितने बेईमान हैं हम लोगों पर ढाते हैं, हम लोगों पर जुल्म करते हैं, क्योंकि हम लोगों का ईमान बहुत कमजोर है। ठीक है या नहीं? ईमान कमजोर है, ईमान को मजबूत करिए। ईमान अगर मजबूत हो जाएगा तो परमाणिक बोमा भी फेल हो जाएगा आपके पास। मुअज़्ज़ज़ मोहतरम, ईमान एक ऐसी चीज है, नबी पाक साहेब दोजा रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम तस्लीम के ज़माना में बारे बारे जंग हुआ है। रोमान बाहिनी के साथ 1 लाख से जायद रोमान बाहिनी का सेना और नबी पाक का सेना सिर्फ 12,000। उस वक्त नबी के सेना के पास सबके पास तलवार भी नहीं थे। एक सेना ने कहा, एक सहाबी ने कहा, या रसूल अल्लाह या हबीब अल्लाह, हमारे पास तो कुछ नहीं है, हम तो जंग लड़ने जा रहे हैं, हम कैसे जंग लड़ेंगे? तो नबी पाक ने नजर जब डाले तो एक खजूर का दरख्त नबी के सामने आ गया। रसूल पाक साहेब दो जाने उस खजूर के पेड़ से एक साख को नबी पाक ने तोड़कर उस सहाबी के हाथ में दे दिया। बोले जाओ इस
खेजूर के टहनी लेकर जंग में चले जाओ। आप लोग अगर होते, हम अगर होते तो ये सोचते कि हम तलवार के मुकाबला में एक खेजूर के शाखे क्या करेंगे, एक टहनी क्या करेंगे, খেজুরের ডাল কি হবে, এক তরবারির মোকাবেলায় খেজুরের ডাল কি হবে এটা ভাবতাম। কিন্তু ও সাহাবিয়ে রাসূল ছিল, ও সাহাবিয়ে রাসূল ছিল, যখন আপনার খেজুরের ডাল দিল ও খেজুরের ডালকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও সাহাবী বলছেন আমি যখন খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে গেলাম ও খেজুরের ডালটা তরবারিতে পরিণত হয়ে গিয়েছিল। কাফেরদের আমি শত তরবারি, লোহার তরবারি এক খেজুরের ডালের তরবারি দিয়ে ভেঙে দিয়েছিলাম। বলি সুবহান। এ হচ্ছে নবী পাক সাহেবে দুজার সাহাবী। তার কারণ ঈমান ছিল, তার জজবাত ছিল। আর আজ আমাদের জজবাত নেই, ঈমান নেই, যার কারণে আজকে আমাদের এমন পরিণতি। আপনি সাহাবীর জামানায় যেতে হবে না, আপনাকে কয়েকশো বছর পূর্বের কথা, ভারতের মাটির কথাই শোনায়। এই ভারতের মাটিতে এক সময় পৃথ্বীরাজ বলে যে একজন ব্যক্তি ছিল, জানেন না? পৃথ্বীরাজ চৌহান সারা ভারতবর্ষের অখণ্ড ভারতের নেতা, অখণ্ড ভারতের রাজা। এই ভারত তখন এই ছোট ছিল না, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সবগুলো ভারতের আন্ডারে ছিল। সেই সময় পৃথ্বীরাজ চৌহানের সময়কালে যখন তার মা বলল যে তোমার এই ভারতের মাটিতে কয়েকজন ফকির আসবে আর ওই ফকির তোমার রাজত্ব ছিনিয়ে নেবে, মাকে বলেছিল মা তুমি কি পাগলা হয়ে গেছো, বুড়ি হয়ে ব্রেন খারাপ হয়ে গেছে? আমি এত বড় রাজা, আমার এত সেনাবাহিনী, আর আমার এই রাজ্যে কয়েকটা ফকির এসে আমার রাজত্বকে সে ধ্বংস করে দেবে, এটা কখনো হতে পারে না। মা বলল বেটা পাগলামি করো না, এটাই বাস্তব হবে। বলে মা বলল যে বেটা তুমি পাগলামি করো না। পৃথ্বীরাজ চৌহান বলল মা তাহলে কোন বর্ডার দিয়ে আসবে একটু বলো। মা বলেছিল, মা ছিল গণক, বড় জ্যোতিষীবিদিনী ছিল, সে বলেছিল পাঞ্জাবের বর্ডার দিয়ে ওই ফকির আসবে। সেই পাঞ্জাবের বর্ডারে সেই সময়কালে শত শত সেনাবাহিনী মোতায়েন করেছিল। আল্লাহর ওলি পৃথ্বীরাজ চৌহানের মোকাবেলায় তিনি আপনার তরবারি নেন নাই, মেশিন গান নেন নাই, স্টেট গান নেন নাই, গোলা বারুদ নেন নাই, শুধুমাত্র হাতে তসবিহ নিয়ে তিনি যখন ওই পাঞ্জাবের বর্ডারে আসলেন শত শত সেনাবাহিনী তারা রাইফেল উঁচু করেই রয়ে গেল। আমার খাজা গরিবে নওয়াজ পাঞ্জাবের বর্ডার দিয়ে রাজস্থানের মাটিতে ঢুকে গেল। বলি সুবহানাল্লাহ। এটা কিসের পাওয়ার ছিল? জোরে বলুন কিসের পাওয়ার ছিল? ঈমানি পাওয়ার ছিল, ঈমানি জোশ ছিল। তাই বলবো মুসলমান ঈমানি জোশ বাড়ান। ঈমান যদি আপনার মজবুত থাকে পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে আপনার সঙ্গে মোকাবেলা করে। পারবে? জোরে বলুন পারবে? তাহলে আমরা ঈমান মজবুত করব কিনা জোরে বলুন। ঈমান মজবুত করতে গেলে হারাম খেয়ে হবে, হারাম খেয়ে হবে বাবজি, হারাম বর্জন করতে হবে। ঈমান মজবুত করতে গেলে নামাজ ছাড়া হবে, নামাজ পড়তে হবে। ঈমান মজবুত করতে গেলে রোজা ছাড়া হবে, রোজা করতে হবে। ঈমান মজবুত করতে গেলে বড় লোক হলে হজ ছাড়া হবে, বলে না হজ করতে হবে। ঈমান মজবুত করতে গেলে আপনার বড় লোক হলে যাকাত দিতে হবে। ঈমান মজবুত করতে হলে আপনাকে সাদকা করতে হবে। ঈমান মজবুত করতে গেলে দান খায়রাত করতে হবে। ঈমান মজবুত করতে গেলে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ গুজার হতে হবে। রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে সময় কাটাতে হবে, তবেই আপনি ঈমানদার হবেন। আর ঈমানদার হয়ে গেলে লাভ আছে না লস আছে জোরে বলুন, একটু হাত উঠিয়ে বলুন জোরে। লাভ আছে। মুআজ্জাজ মুহতারাম আমরা ঈমানদার হব ইনশাআল্লাহ। যারা আমরা নামাজ পড়ি না, নামাজ পড়বো কিনা আগামীকাল থেকে জোরে বলুন। যারা নামাজ পড়ি না তারা আগামীকাল থেকে নামাজ পড়বো। কারণ নবী বলেছেন নামাজের গুরুত্ব, রাসূল বলেছেন এই পৃথিবীর বুকের মানুষ শোনো, আল্লাহর নবী বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহর নবী বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সঙ্গে একটা সাক্ষাতের মাধ্যম। জোরে বলি সুবহানাল্লাহ। এই নামাজকে আপনি ত্যাগ করতেছেন, কি করে মুমিন হবেন, কি করে মুত্তাকি হবেন? ইনশাআল্লাহ আমরা নামাজ
ছাড়বো না। জোরে বলি, নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ ছাড়বো না। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, আল্লাহ রসুলের কথা আপনাদের শোনাচ্ছিলাম। টাইম আমার প্রায় শেষ হতেই চলছে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রসুলের কথা যতই শুনবো কিন্তু শেষ হবে না, হবে নাকি? আর আপনারাও আমার পর আরো বক্তার শুনবেন নাকি? আচ্ছা, আমি আরেকটু বলবো না ছেড়ে দেবো? আচ্ছা বলবো তো। আমি একদম শেষ পর্যন্ত দেখতে চাই কারা কারা শুনতে চান হাত উঠিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। नारे तकबीर, नारे तकबीर। इस आवाज से काम नहीं चलेगा, इतनी आवाज करना चाहिए सामियाने के ऊपर आसमान में जाके टक्कर मारे। इस जोर से कहिए नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, उलमा अहले सुन्नत, जलसा कमेटी, जलसा कमेटी, नारे तकबीर। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবী বললেন, হযরতে জুলকারনাইন তিনি আপনার বাদশাহ এমন করে যখন নির্মাণ করে দিলেন, সীসা গলিয়ে ওই যে আপনার নির্মাণ হয়ে গেল। এখন ইয়াজুজ মাজুজেরা যখন তারা ঘুম ভেঙে গেল, তারা উঠার পরে দেখে এমন করে একটা প্রাচীর হয়ে গেছে। এই প্রাচীরটা কেমন করে ভাঙা যায়? হাজারে হাজারে ইয়াজুজ মাজুজ ওই প্রাণীগুলো, চতুষ্পদ প্রাণী, তারা চাটতে শুরু করলো, জিভ দিয়ে চাটতে শুরু করলো। এখন পর্যন্ত চেটে যায়, চেটে যায়, চেটে যায়। যেই দিন চাটতে চাটতে হালকা হয়, আগামী কালকে ভেঙে দেবে। এমন যখন আপনার সময় আসে, তারা বলে আজকে থাক, আগামী কালকে করব। আর আগামী কালের জন্য যেমনই তারা শুয়ে যায়, সঙ্গে সঙ্গে আবার পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন করে পূর্ণ হয়ে যায়, কিয়ামতের আগে পর্যন্ত এই রকম করে পূর্ণ হতে থাকবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বলতেছেন, যেই দিন পৃথিবীর জমিনে দাজ্জাল আসবে, তার পূর্বে ইয়াজুজ মাজুজ আসবে। এই ইয়াজুজ মাজুজ দুনিয়াতে যখন আসবে, পৃথিবীর জমিনে, পৃথিবীতে এমন করে ফাসাদ করবে, এমন করে অত্যাচার করবে, এমন করে অনাচার অবিচার করবে, সবগুলোকে খেতে থাকবে। তাদের অত্যাচারে মানুষেরা এমন করে বিরক্ত বোধ করবে, মানুষেরা বাঁচার জন্য জায়গা খুঁজে পাবে না। তখনও আল্লাহ ওয়ালা থাকবে, আল্লাহর ওলিরা থাকবে। আল্লাহ ওয়ালারা আমার রব্বে কায়নাতের দরবারে নামাজে বসে বসে কাঁদতে শুরু করবে। ও আমার বাপজি, সোনার চাঁদেরা, নামাজ কত মহামূল্যবান। এই নামাজের পাটিতে বসে বসে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কাঁদবে, ওগো আমার আল্লাহ তাআলা, ইয়াজুজ মাজুজের অত্যাচারে থাকতে পারি না, আল্লাহ গো আমাদের নাজাত দাও, আল্লাহ আমাদের পরিত্রাণ দাও। এমন করে যখন কাঁদতে থাকবে, আল্লাহর ওলিদের খবর আমার আল্লাহ গ্রহণ করে নেবে, আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে। আমার আল্লাহ তাআলা কবুল যখন করে নেবে, এই পৃথিবীতে একটা বাতাস বইয়ে দেবে, একটা পৃথিবীতে ঝড় সৃষ্টি হবে। আমাদের দুনিয়া, আমরা এই ভারতের মাটিতে বসে বসে কত না ঝড় দেখতেছি। কখনো ঝড়ের নাম আইলা শুনতেছি, কখনো অগ্নি শুনতেছি, এই ঝড়ের নাম কত রকম শুনতেছি। সেই সময় একটা ঝড় আসবে, এই ঝড়টা আসার কারণে ওই পৃথিবীর জমিনে ওই আপনার চতুষ্পদ জন্তুগুলো, অত্যাচারী জীবগুলো সবগুলো পৃথিবীতে মরে যাবে। সব পৃথিবীতে যখন মরে যাবে, এই মরে যাওয়ার পরে সেই তার বডিগুলো পচন সৃষ্টি হবে। পচনের কারণে এত দুর্গন্ধ হবে, এত দুর্গন্ধ হবে, দুর্গন্ধে মানুষেরা আর টিকতে পারবে না, আর বাঁচার রাস্তা পাবে না। আবার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা তারা বলবে, আল্লাহ ও আমার পরওয়ারে দেগানে আলাম, যখন তারা বেঁচে ছিল এক অত্যাচারের ভিতরে ছিলাম, আর যখন তারা মরে গেল আরো বড় আমাদের সম্মুখে বিপদ এলো। আল্লাহ গো, গন্ধের কারণে, গন্ধের কারণে আমাদের এমন করে জীবন বেরিয়ে যায়, আমরা আর বাঁচতে পারি না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের ওলিরা আল্লাহ দরবারে যখন দোয়া করতে লাগলেন,
আমার আল্লাহ পাক বললেন ওগো আমার বান্দারা লা তাহজান লা তাহজান, আল্লাহ বলছেন চিন্তা করো না, লা তাহজান ইয়া আবদি, ওগো আমার বান্দা চিন্তা করো না, লা তাখাফ ইয়া আবদি, ওগো আমার বান্দা ভয় করো না। আল্লাহ বললেন বান্দা রে চিন্তা করো না, ভয় করো না, আমার রহমত থেকে আমার আল্লাহ তাআলা বলছেন নৈরাশ হয়ো না। আল্লাহ বললেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন ও মানুষেরা আমার দয়া থেকে নৈরাশ হয়ে যেও না। আমার আল্লাহ বললেন ও ফারিস্তা তাড়াতাড়ি করে পৃথিবীর জমিনে পানি বর্ষণ শুরু করে দাও, পানি বর্ষণ শুরু করে দাও। আল্লাহ পাক রব্বে কায়নাতের অর্ডারে আল্লাহ তাআলা রব্বে কায়নাতের ফারিস্তারা এমন করে পানি বর্ষণ করতে শুরু করলেন। আর আল্লাহ তাআলা বড় বড় ঠোঁটওয়ালা এক প্রকারের পাখি পাঠিয়ে দিলেন। এই বড় বড় ঠোঁটওয়ালা এই পাখিগুলো এসে তাদের বডিগুলো খেয়ে নিলেন, আর মাটির সঙ্গে যেগুলো লেগে থাকলো সেগুলো পানিতে বইয়ে সমুদ্রে নিয়ে চলে গেল। সারা পৃথিবীর গন্ধ দূরভূত হলো, সারা পৃথিবী শান্তিময় হয়ে গেল। এমন করে শান্তির সময় চলবে, চলতে চলতে আবার আপনার কিছুদিন ভালো চলার পর আবার আপনার সৃষ্টি ফিতনা শুরু হবে, আবার ফিতনা শুরু হয়ে যাবে। বলে ফিতনা কি? বলে ওই জামানায় ওই সময়কালে ওই ইহুদিদের ভিতরে থেকে একজন কানা বেরাবে, যার একটা চোখ থাকবে, যার নাম দাজ্জাল হবে, যার কপালে লেখা থাকবে কাফের, কাফের লেখা থাকবে। আমার আল্লাহ তাআলার বান্দা এই দাজ্জাল ইহুদির ভিতর থেকে জন্ম নেবে, ইহুদিরা তার সেনা হবে। চিন্তা করেন না, ইহুদিরা তার সেনা হবে। এমন করে নেতানুহ, এমন করে এর আপনার বাচ্চা কাচ্চাও তার সেনা হতে পারে। কিন্তু টেনশন নেবেন না, কোনো ভয় করবেন না, আল্লাহওয়ালা হয়ে যান, আপনার কোনো ভয় থাকবে না। সারা পৃথিবীর ঈমান হরণ করবে, সারা দুনিয়ার ঈমান নষ্ট করবে। মানুষদেরকে বলবে আমাকে আল্লাহ বলো, আমাকে খোদা বলো। মানুষেরা দুর্বল, যারা ঈমানদার তারা বলবে তোমায় আল্লাহ বলবো কেমনে? আল্লাহর ক্ষমতার শেষ নেই, তোমার ক্ষমতাটা কত একটু দেখাও। বলে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে, জমিন থেকে ফসল ফলায়, তুমি আসমান থেকে পানি বর্ষণ করাতে পারো, আল্লাহ তাকে পাওয়ার দেবে। সেই লোকটা আসমান থেকে পানি বর্ষণ করে দেখাবে, জমিন থেকে আপনার ফসল ফলিয়ে দেখবে। কমজোর ঈমান যারা, তারা এটা দেখে তাকে আল্লাহ বলে বেঈমান হয়ে যাবে। কিছু মানুষ বলবে ওগো দাজ্জাল তোমাকে আল্লাহ বলবো, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, ওই বাবা মাকে একটু তুমি জিন্দা করে দেখাতে পারো। জাদুর বলে ওই দাজ্জালটা তার বাবা মাকে দেখিয়ে দেবে। ওই লোকটাও তাকে আল্লাহ বলে সর্বহারা ঈমান হারা হয়ে যাবে। এই রকম করে ঈমান নষ্ট করতে করতে একজন যুবকের কাছে যাবে। এই যুবককে বলবে ও যুবক তুমি আমায় আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলা। ওই যুবকটা বলবে ও দাজ্জাল শোনো, তোমাকে আল্লাহ বলবো কেন? বলে আমাকে আল্লাহ বলবে না কেন? বলে আল্লাহর ক্ষমতা যেটা এটা আমার ভিতরে আছে। বলে কি ক্ষমতা আছে? বলে আমি মরাকে জীবিত করতে পারি আর জীবিতকে মরা করতে পারি। এই ক্ষমতা কার গো? জোরে বলুন, এটা কার? আমার আল্লাহ বললেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আবার আল্লাহ বললে বান্দারে আমি আল্লাহ তাআলা মৃত্যু দিই, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করে থাকি, আবার জীবিতকে মরাতে পরিণত করে থাকি। এটা শুধুমাত্র আমার ক্ষমতা, আর কাউকে আমি আল্লাহ এমন ক্ষমতা পৃথিবীর জমিনে কোন সাধারণ মানুষকে আমি দিই না। আমার আল্লাহ তাআলার বান্দা ওই যুবক বলবে তুমি তাহলে মরাকে জীবিত করে দেখাও। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ওই আপনার দাজ্জাল তরবারিটা বের করে ওই যুবকের মাথার উপরে চালিয়ে দেবে। যুবককে আপনার যেমন আপনার খিরা ফেড়ে দেওয়া হয়, যেমন শশা চিড়ে দেওয়া হয়, ওই রকম করে যুবকের
যুবকের মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিটাকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হবে, চিরে দেওয়া হবে। যুবকটা মারা যাবে, যুবকটা জমিনে পড়ে থাকবে। যুবকটার সামনে দিয়ে ওই যুবকটার বডি যখন পড়ে থাকবে, ওই মিডিল দিয়ে দাজ্জাল হেঁটে যাবে। আর দাজ্জাল যেমনই হেঁটে যাবে, আবার সঙ্গে সঙ্গে যুবকটা জীবিত হয়ে যাবে। জোরে বলি, একটু জোরে বলা যায় সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, যুবক জীবিত হয়ে যাবে। এখন দাজ্জাল বলবে, যুবক রে, আমি তোমাকে মেরে দিলাম, আমি তোমার মৃত্যু দিলাম, আবার দেখো তোমায় জীবিত করে দিলাম। এখন তুমি আমাকে আল্লাহ বলে নাও, আমাকে আল্লাহ স্বীকার করে নাও। ওই যুবক বলবে, দাজ্জাল, আমি তোমাকে আল্লাহ বলবো না কানা। ওরে কানা দাজ্জাল, আমার নবী বলেছে, আবার রাসূলুল্লাহ বলেছে, পৃথিবীর জমিনে এই দাজ্জাল যুবকটাকে দুই টুকরো করে দেবে। ওই যুবকটার মৃত্যু হবে, আবার যুবকের বডির উপর দিয়ে হেঁটে যাবে, যুবকটা জীবিত হয়ে যাবে। ওই যুবককে দ্বিতীয়বার আর মারতে পারবে না, দ্বিতীয়বার মৃত্যু দিতে পারবে না। আমার আল্লাহর ওলি যুবক বলল, রে কানা দাজ্জাল, তোর ক্ষমতা কত, এবার আমাকে মেরে দেখ, মৃত্যু দিয়ে দেখ। আমার নবী আমার ব্যাপারে বলে গিয়েছে, হাজার হাজার বছর পূর্বে আমার নবী এটা বলে গিয়েছে, আমাকে দুই টুকরো করা হবে, আবার জীবিত করা হবে, দ্বিতীয়বার আর তোর ক্ষমতা হবে না। আমার নবীর কথার প্রতি বিশ্বাস আছে, এবার তুই আমাকে মেরে দেখ। দাজ্জাল বলবে, এতে কাম হবে না। দাজ্জাল যখন পরাস্ত হবে, ওই লোকটার কাছে, ওই যুবকের কাছে লজ্জিত হয়ে ওখান থেকে আগে বেড়ে যাবে। এখন কাবার দিকে রওনা দেবে, মক্কার দিকে চলতে শুরু করবে। এই মক্কার দিকে যখন চলতে শুরু করবে, আমার আল্লাহ তাআলা বলবে, ও ঈসা মাসিহ, ও গো ঈসা নবী, আর তোমার এই দ্বিতীয় আসমানে থাকা লাগবে না। আমার আল্লাহর নবী 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে মক্কাতুল মুকাররমা হতে, উম্মে হানির ঘর হইতে যেই দিন আকাশ ভ্রমণ করেছিলেন, সপ্ত আসমান ভেদ করে আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, ওই দিন আমার নবী বললেন, আমি দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম আর ওনার খালাতো ভাই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। জোরে বলি, নবী মেরাজে গিয়েছিলেন কিনা? তিরমিজি শরীফের হাদিসে আছে, এবং কোরআনেও বলা হয়েছে কি, কোরআনে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন, আমার প্রিয়তম বান্দাকে, আমার রাসূলকে আমি গভীর রাত্রিতে নিয়ে গেলাম মক্কা, এই মক্কা থেকে নিয়ে গেলাম ফিলিস্তিনের মাটি বাইতুল মুকাদ্দিস। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত কোরআনে তার বর্ণনা দিয়েছে, আমি ওদিকে বলতে চাচ্ছি না, শুধু একটু নমুনা দেওয়ার জন্য বলতে আসলাম। ও মুসলমানেরা, আল্লাহর নবী বললেন, সেই দিন বাইতুল মুকাদ্দিস থেকে আমি যখন ঊর্ধ্বগমন করেছিলাম, দ্বিতীয় আসমানে হযরত ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। নবী কিসে গিয়েছিলেন? বোরাকে। কিসে গিয়েছিলেন গো মেরাজে? বোরাকে। একটা যানবাহনে গিয়েছিলেন? না, একটা যানবাহনে যাননি। মাদারুজুন নবুয়াতের মধ্যে হযরত আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, জিনার লেখা আমরা এমন করে আলিয়া ইউনিভার্সিটিতে এমও পড়েছি, পরীক্ষাতেও তিনার এক জীবনী এই বছর এমএসসিতে দিয়েছিল, বুঝছেন কিনা? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, নবী 4টা যানবাহনে মেরাজে গিয়েছিলেন। কটা যানবাহনে? জোরে বলুন। 4টা যানবাহনে। এই 4টা যানবাহনের নাম জানেন? জানেন? একটা জানেন বোরাক,
আর তিনটে জানেন না, জানেন নাকি? শুনবেন নাকি? একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, কে কে শুনবেন? সুবহানাল্লাহ, সবাই শুনতে চান? সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ শোনাচ্ছি। আমার বলার উদ্দেশ্য আসলে মেরাজের কথা নয়, তাহলে মেরাজটাই বলতাম। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ঈসা নবী। এই দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, আল্লাহ ঈসা নবীকে পাঠাবে কোথায়? আল্লাহর নবী এটা বলে গেছেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, দাজ্জাল যখন মক্কা দিকে রওনা দেবে, আমার আল্লাহ তাআলা ঈসা নবীকে ওই দ্বিতীয় আসমান থেকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠাবে। কোথায় নামবে? দামেস্ক বলে একটা শহর রয়েছে। এই দামেস্কে আপনার একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো জামে মসজিদ। এই দামেস্কের জামে মসজিদে 4খানা মিনার আছে। আপনাদের গ্রামে মসজিদে মিনার নেই? আছে, কোন গ্রামে 2খানা আছে, 1খানা আছে, 5খানা আছে, 12খানা আছে। বাংলাদেশে একটা মসজিদ আছে 107খানা মিনার আছে, বুঝছেন কিনা? হ্যাঁ, বাংলাদেশে প্রোগ্রামে গিয়েছি, সুবহানাল্লাহ, দেখেছি। বাংলাদেশেও এমন এমন সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। সাতক্ষীরা জেলায় যাবেন, কয়েকটা জিনিস এত সুন্দর দেখার আছে, মাশাআল্লাহ, মন ভরে যাবে, বুঝছেন কিনা? সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে ওই জামে মসজিদের 4খানা মিনার আছে। এই 4টা মিনার 4 দিকে রয়েছে। রাসূলুল্লাহ বলছেন, পূর্ব দিকে যে মিনার থাকবে, এই পূর্ব দিকের মিনারে আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনাকে নামিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ আছে না লস আছে? একটু জোরে বলুন। হ্যাঁ, সুবহানাল্লাহ বললে কতটা লাভ আছে শুনবেন? শুনবেন? মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফ, কিতাবুল ইলম অর্থাৎ জ্ঞানের অধ্যায়। এই অধ্যায়ে হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজানা। আল্লাহর নবী বললেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, কেউ যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা ভরিয়ে দেয়। একটু সুবহানাল্লাহ। মিজানের পাল্লা ভরিয়ে দেয়। এই মিজানের পাল্লা কত বড় হবে? আপনার মনে হচ্ছে মিজানের পাল্লায় হয়তো 5 কুইন্টাল মাল আটবে নাকি? মিজানের পাল্লা কত বড় হবে? একজন নবীকে জিজ্ঞেস করুন, যেই নবীটার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম, যেই নবীর এত সুন্দর গলার আওয়াজ দিয়েছিলেন, তিনি যখন আপনার জবর কিতাবটা পড়তেন, তিনার কিতাবের আওয়াজ শুনে, পড়া শুনে আকাশের পাখিগুলো দাঁড়িয়ে যেত, সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো। এ মুসলমানেরা, ওই আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহর প্রিয়তম নবী, যাকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, যেমন করে আমরা বাচ্চাকালে কাদা দিয়ে কত কিছু বানাই, এই বানাইনি গো বাচ্চাকালে আমরা? আমাদের ছেলেরা কাদা দিয়ে কখনো আপনার হাড়ি বানায়, কখনো কলসি বানায়, কাদা দিয়ে কত কিছু বানায়। আমার আল্লাহ তাআলা দাউদ নবীকে এত ক্ষমতা দিয়েছিলেন, যখন লোহাতে হাত দিতেন লোহাটা কাদার মতো হয়ে যেত। লোহা, ওই লোহা থেকে যা মনে করতেন তাই বানাতেন। লোহা হাত দিলে সঙ্গে সঙ্গে কাদার মতো হয়ে যেত। ও মুসলমানেরা, এই নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের কাছে সাজদায় পড়ে কাঁদছেন, বলছেন, আল্লাহ গো, ওই জানান পৃথিবীর বুক থেকে যে মানুষেরা যাবে, তাদের যে আমলনামা তোলা হবে, যার নাম হলো মিজান, এই মিজানের পাল্লাটা কত বড় হবে একটু বলো। আল্লাহ তাআলা সেই দিন বলেছিলেন, নবী দাউদ আলাইহিস সালাম শোনো, মিজানের একটা পাল্লা এত বড় হবে, সারা পৃথিবী যদি একটা পাল্লায় দেওয়া হয়, তবে একটা পাল্লার একটা কর্নারও ভরবে না। এর জোরে বলুন। সারা পৃথিবী যদি একটা পাল্লায় দেওয়া হয়, একটা পাল্লার কর্নার ভরবে না। আবার আল্লাহ কত বড় মিজানের পাল্লা বানিয়েছে। এই মিজানের পাল্লাটা আমার নবী বলছেন, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ মিজানের পাল্লা ভরিয়ে দেয়। তাহলে এখন আপনি ডিসাইড করুন, আল্লাহর নাম সুবহানাল্লাহ, পবিত্র সত্তা, এটা আপনি বলবেন কিনা? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তিনার, এটা আপনি বলবেন কিনা? ও মুসলমানেরা, আমার আল্লাহর কথা, আমার নবীর কথা সারা
রাত্রি সারা দিন বলে গেল সমাপ্ত হবে না, হবে নাকি? সমাপ্ত হবে না। যার জন্য আমি আল্লাহ তাআলার কথা, নবীর কথা আপনাদের বলতেছিলাম। আমার কমিটি ভাইয়ের অনুরোধে আপনার কিয়ামতের আলামতগুলো বলতেছিলাম। ও মুসলমানেরা, আমার নবী বললেন হযরত ঈসা রুহুল্লাহ তিনাকে প্রথমে ওই পূর্ব মিনারে নামিয়ে দেওয়া হবে, দামেস্কের জামে মসজিদে নামানো হবে। যেই টাইমে নামানো হবে ওই টাইমে আল্লাহর বান্দা ইমাম মাহদী রহমাতুল্লাহ আলাইহি তিনি ফজরের নামাজ পড়ানোর জন্য রেডি হয়ে যাবেন। ফজরের নামাজ তখনও কমপ্লিট করেননি বা শুরু করেননি, শুরু করার জন্য রেডি হবে। এই টাইমে ঈসা নবীকে আমার হযরত জিবরিল আমিন নামিয়ে দেবেন। জিবরিল আলাইহিস সালাম যখন নামিয়ে দেবেন, ঈসা নবী ওই দামেস্কের জামে মসজিদে ঢুকবে। যে আপনার ইমাম মাহদী তার সঙ্গে সাক্ষাৎ হবে। ওই ইমাম মাহদীর নাম কি আপনাদের জানা আছে নাকি? আছে? ইমাম মাহদীর নাম জানা আছে? ইমাম মাহদীর নাম ইমাম মাহদী নয়, এটা তার উপাধি। ইমাম মাহদীর নাম হলো মুহাম্মদ। কি নাম? আমার নবীজির নামে নাম। ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ। ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। ইমাম মাহদীর মায়ের নাম হবে আমিনা। আমার নবী বলেছেন ইমাম মাহদী যে হবে আমার নামে তার নাম হবে, তার বাবার নামটা আমার বাবার নামে হবে, তার মায়ের নামটা আমার মায়ের নাম হবে। সেই লোকটা আপনার সেই মানুষটা আরব কান্ট্রিতে জন্ম নেবেন। আরব দেশের এমন একটা পাহাড়ি এলাকায় জন্ম নেবে, যেই পাহাড়ি এলাকায় মানুষ চলাফেরা কম করে, মানুষগুলো কম যাতায়াত করে, এই রকম একটা লোকালি এলাকায় তিনি জন্ম নেবেন। ও পৃথিবীর জমিনের মানুষ, আল্লাহর বাংলা ইমাম মাহদী রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার কবে পরিচয় দেবে? যখন সারা দুনিয়ার মুসলমানেরা, সারা পৃথিবীর ইমানদারেরা দাজ্জালের ভয়ে নিজের দেশগুলোকে ছেড়ে দিয়ে মক্কার দিকে রওনা দিয়ে দেবে, মক্কার দিকে রওনা দিয়ে দেবে। হজের সময় তখন থাকবে, জিলহজ মাসের 9 তারিখ হবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, আল্লাহর ওলিরা তারা হজে ওই আপনার কাবা শরীফটাকে তওয়াফ করতে থাকবে, কাবা শরীফকে তওয়াফ করবে। ওই তওয়াফ করতে করতে দেখবে হযরত ইমাম মাহদী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও যেন কাবা তওয়াফ করতেছেন। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর ওলিরা আমার নবীর বলায়, আমার নবীর নমুনা দাওয়াতে ওই ব্যক্তিকে চিনে নেবে, তিনার চেহারা দেখে বুঝে নেবে ইনি ইমাম মাহদী হবে। তখন আল্লাহর ওলিরা হাজিরা বলবে হুজুর আপনার হাতে আমাদের বায়াত করে নিন, আপনার হাতে আমাদের মুরিদ করে নিন। উনি বলবেন তোমরা আমার হাতে বায়াত হবে কেন? উনি বলবেন আমার হাতে মুরিদ হবে কেন? এরা বলবে হুজুর গো আপনি হলেন ইমাম মাহদী, আপনার হাতে বায়াত হতে চাই। উনি বলবেন না 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 আমি ইমাম মাহদী নই, আমি ইমাম মাহদী নয়। যখন আল্লাহর ওলিরা বারবার করে বলবে, পেশার দিয়ে যখন বলবে, প্রথমে তিনি তিনার গোপন করতে চাইবেন পরিচয়। যখন আল্লাহ ওয়ালারা চিনে নেবেন, বারবার করে বলবেন, তখন তিনি পরিচয়টা দিয়ে দেবেন। তাদেরকে মুরিদ করার পরে ওই আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে, হাজীদেরকে নিয়ে, তাদেরকে সেনাবাহিনী করে তিনি আপনার চলে যাবেন দামেস্কের মাটিতে। দামেস্কের মাটিতে গিয়ে ফজরের নামাজে দাঁড়াবেন। ওই টাইমে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসবে, ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহর ওলি হযরত ইমাম মাহদী রাহমাতুল্লাহ আলাইহি নবী বংশের সন্তান হবে। এই নবী বংশের সন্তান ইমাম মাহদী হযরত ঈসা নবীকে বলবে ওগো ঈসা আলাইহিস সালাম আপনি ফজরের ইমামতি করুন, আপনি ফজরের নামাজটা পড়িয়ে দিন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, চোখের 2 কোণা দিয়ে পানি ঝরবে, তিনি কাঁদবেন আর বলবেন ইমাম মাহদী আমি তোমার পেছেই নামাজ পড়ার জন্য এসেছি, আমি ইমাম
ইমামতি করব না। ইমাম মাহদী বলবে, হুজুর গো, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর রাসূল, পৃথিবীর জমিনে আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এই নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ সবকে নবী বানিয়েছে, কিন্তু সবকে রাসূল বানায় নাই। সবাই রাসূল নয়। আপনি যখন এমন করে ফাজিল পরীক্ষা দেবেন, তখনই আপনি প্রশ্ন পেয়ে যাবেন, মাল ফারকু বাইনান নবী ওয়ার রাসূল, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? ও মুসলমানেরা, নবী কাদের বলা হয় আর রাসূল কাদের বলা হয়? আল্লাহর নবী তারা হবে যাদেরকে আল্লাহ তাআলা ওহী দিয়ে থাকে, যিনারা হচ্ছেন আপনার আল্লাহর নবী। আর যাদেরকে আল্লাহ তাআলা ওহী দেন এবং একটা করে হলি বুক দেন, একটা করে কিতাব দেন, তিনারা হচ্ছেন রাসূল। যারা রাসূল তারা নবী এবং রাসূল, আর যারা শুধু নবী তারা শুধুই নবী। ও মুসলমানেরা, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের ভিতরে মাত্র আপনার 540 জনকে রাসূল বানিয়েছেন, বাকি সবগুলো হলো নবী। জোরে বলুন। এই রাসূল, এই নবী ঈসা রুহুল্লাহ, তিনি বলবেন, হুজুর গো, আমি ইমামতি করব না। ইমাম মাহদী রাহমাতুল্লাহ আলাইহি বলবেন, আপনি হলেন নবী ও রাসূল, আপনি ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন, ইমাম মাহদী, আমি এখন নবী নই, আমি এখন রাসূল নই, আমি পৃথিবীর জমিনে 33 বছর ছিলাম নবী ও রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। যে ঈসা নবী মায়ের পেট থেকে রাসূল হয়ে এসেছে, যে ঈসা নবীর বাবা ছিল না, ঈসা নবী যখন জন্মগ্রহণ করলো, ওদের দেশের মানুষেরা বলল মারিয়ামকে, মারিয়াম রে, তুমি কি জেনা করে বাচ্চা জন্ম দিয়েছো, ব্যভিচার করে বাচ্চা জন্ম দিয়েছো, কারণ বাবা না থাকলে বাচ্চা জন্ম নেয় না। আল্লাহর নবী, বিশ্ব নবীর মা হযরতে মারিয়াম বলেছিলেন, ও আমার দেশবাসী, এত বড় কথা বলো না, আমার বাচ্চা আমার আল্লাহ তাআলা দিয়েছে বিনা স্বামীতে। বলে, এটা মা কোনোদিন মানা যাবে না। মারিয়াম বলেছিলেন, ও আমার দেশবাসী, ওগো আমার মোড়লেরা, আমাকে জিজ্ঞেস করতে হবে না ছেলের বাবার নাম কি, আমাকে জিজ্ঞেস করা লাগবে না। ওই শিশু ছেলে, শিশু বাচ্চা, 3 দিনকার বাচ্চা ঈসা নবী, তাকে জিজ্ঞেস করো, সে বলে দেবে। এই কথা শুনে ওই এলাকার লোকেরা, ওই এলাকার মোড়লেরা অট্ট হাসি হেসেছিল, বলেছিল, মারিয়াম রে, তুমি তো বড় চালাকি ধরেছো। 3 দিনের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? একটা বাচ্চা 2 বছরের আগে কথা বলতে পারে না, আর তোমার 3 দিনের বাচ্চা কথা বলবে? তুমি তো বড় চালাকি ধরেছো। আল্লাহর বান্দি মারিয়াম বলেছিল, আমি চালাকি করি না, আমার 3 দিনের বাচ্চাকে জিজ্ঞেস করো, বলবে সে বাবার নাম কি। আমার আল্লাহর বান্দারা তারা জিজ্ঞেস করলো, ও বাচ্চা, প্রথমে কোন মানুষকে জিজ্ঞেস করলে প্রথমে নাম দিয়ে জিজ্ঞেস করা হয়। তিনি ওই বাচ্চাকে জিজ্ঞেস করলো, মা ইসমুকা ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা, তোমার নাম কি একটু বলো। যেমনই বলা, 3 দিনের বাচ্চা বলেছিলেন, আনা ঈসা রুহুল্লাহ। জোরে বলুন। বলে, আনা ঈসা রুহুল্লাহ। 3 দিনের বাচ্চা বলল, আমি হলাম ঈসা রুহুল্লাহ, আনা নবিউল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের নবী। আর সঙ্গে সঙ্গে ওই দেশের মুড়লদের তাদের মুখে যেন ফেবিকুইক লেগে গেল। 3 দিনের বাচ্চা কেমন করে কথা বলতে পারে? এই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে 33 বছর ছিলেন। এই 33 বছর তিনি আপনার নবী ও রাসূল ছিলেন। আল্লাহর নবী ঈসা নবী আমার আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ গো, আমি এত বড় নবী, কিন্তু আমি নবী হতে চাই না। আল্লাহ, আমি রাসূল হয়ে খুশি নয়। আল্লাহ গো, আমার পরে যে রাসূলকে পাঠাবে, আল্লাহ তার উম্মতের এত ফাজিলাত, তার উম্মতের এত গুণগান। আল্লাহ গো, একটা নবীর বানি ইসরাইল গোত্রের নবীদের যেমন ফাজিলাত, আমার আল্লাহ কিছু উম্মতে মুহাম্মাদির তেমন ফাজিলাত দিয়েছে। ওগো আমার আল্লাহ, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, তিনার আমি উম্মত হতে চাই, আমি নবী হতে চাই না। আমার আল্লাহ বলল, নবী গো, ঈসা আলাইহিস সালাম কত শত নবী আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ কাউকে অ্যাকসেপ্ট করি নাই। তুমি যখন এত কাঁদো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। আল্লাহুম্মা সাল্লাম আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, হাজারো কথা আজ বলার আছে, মুআজ্জাজ বলে শেষ করা যাবে না। তো মুআজ্জাজ আর আমি আগেও বাড়ছি না, পুরো পাক্কা 2 ঘন্টা হয়ে গেছে। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, ইনশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত আলোচনা যে হলো, ইনশাআল্লাহ আগামীতে আবার কোনোদিন হবে।